নমস্কার, আমি নিউরোথেরাপিস্ট বিকাশ হাওলাদার। ওষুধ ছাড়া, সাইড এফেক্ট ছাড়া, ওষুধ নেই মানে সাইড এফেক্ট নেই। কোনো সাইড এফেক্ট ছাড়াই যে কোনো রোগ খুব কম সময়ে, মানে অল্প সময়ের মধ্যে, ধরুন 1 থেকে 2 মাসের মধ্যে যে কোনো প্রবলেম ঠিক করা হয়। যেমন গ্যাস, প্রত্যেকটা লোকের আজকে যে সময় মানুষ যে ক্যাটাগরিতে যেভাবে চলছে, যা হচ্ছে, প্রত্যেকটা মানুষের গ্যাসের সমস্যা, অ্যাসিডিটি, আলসার, কারোর পেটে ঘা হচ্ছে, এছাড়া আছে কোষ্ঠকাঠিন্য, যাদের ঠিকভাবে পায়খানা ক্লিয়ার হয় না। এইগুলো পার্মানেন্ট। এছাড়া যে কোনো ব্যথা বেদনা, সে হাঁটুর ব্যথা হতে পারে, সে কোমর ব্যথা হতে পারে, হাতের ব্যথা হতে পারে, কিংবা ঘাড়ের ব্যথা, এগুলো সবই 1 থেকে 2 মাসের মধ্যে এখানে পার্মানেন্ট কিওর করা হয়। তো অ্যাকচুয়ালি এই যে যত রকম ট্রিটমেন্ট বললাম, এছাড়াও আপনি অনেক কিছু আলাদা ট্রিটমেন্ট রয়েছে, মেলিগত কোনো প্রবলেম, তাও ঠিক করা হয়। যেমন ধরুন শ্বাসকষ্ট, যারা ইনহেলার দিচ্ছেন, যাদের গ্যাস টানতে হয়, সেগুলো 2 মাসের মধ্যে এখানে পার্মানেন্ট ক্লিয়ার করা হয়। যারা যারা ভাবছেন যে সত্যি কি ঠিক হয়, আপনারা গুগলে কিংবা ইউটিউবে গিয়ে নিউরোথেরাপি বলে সার্চ করে দেখুন, তাহলে আপনাদের সমস্ত কিছু ডিটেলস আপনারা পেয়ে যাবেন। এবং নিউরোথেরাপি আপনারা ইউটিউবে সার্চ করুন, এবং আমার ভিডিওতে অজস্র ভিডিও রয়েছে, সেটাও দেখুন। এবং আমি যেগুলো বলছি সেগুলো আপনারা নিজে অ্যাপ্লাই করুন। অ্যাপ্লাই না করলে বা নিজে প্র্যাকটিস না করলে আপনি কি করে বুঝবেন যেটা সত্যি কি মিথ্যে, কি হচ্ছে না কি হবে? সেটা করে তো দেখবেন। তো যাই হোক, এবার ব্যাপার হচ্ছে, আজকে আমি বলবো ওয়ার্ম প্রবলেম, মানে কৃমির সমস্যা। বেশিরভাগ এটা বাচ্চাদের দেখা যায়। তার সিমটম, আমরা সিমটম কি করে বুঝবো? যে বাচ্চাটা ঘুমের মধ্যে দেখবেন বারবার কিট 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 করে দাঁত কাটছে, তার 100% তার কৃমির সমস্যা। এবং দেখবেন যে বাচ্চাটি ঘুমের মধ্যে মুখ থেকে লালা গড়িয়ে পড়ছে, 100% তার কৃমির সমস্যা। এছাড়া যে বাচ্চাটি দেখবেন খাচ্ছে তো 3 বেলাই, পেট ভরে খাচ্ছে, সবই ঠিক আছে, কিন্তু বুক টুক শুকিয়ে যাচ্ছে, ওপরে শুকিয়ে যাচ্ছে, রোগা হয়ে যাচ্ছে, পেট বড় হচ্ছে, 100% কৃমির সমস্যা। তো আপনার সেইগুলো একটু খেয়াল করতে হবে যে তাদের এই ধরনের প্রবলেম আছে কিনা। এবং দেখবেন যে বাচ্চার খিদে কম, খেতেই চায় না, এবং সমস্ত কিছু ঠিক থাকা সত্ত্বেও সমস্ত কিছু, যেমন ধরুন পায়খানা ক্লিয়ার হয় না, ক্লিয়ার না হওয়া, যদি না হয় তাহলে সে খায়, তাহলে সে খেতে চাইবে না, পেট ভরে থাকবে। যদি ক্লিয়ার হওয়া সত্ত্বেও তার এই ধরনের প্রবলেম, তাহলে বুঝবেন আপনি তার কিডনির সমস্যা থাকতে পারে, সেটা আপনার খেয়াল করতে হবে। তাহলে এই যে এত প্রবলেম আমি বললাম, এই কিডনির সমস্যা, তাহলে কি করে আপনি এটা ঠিক করবেন সেটা আমি আজকে আপনাদের বলে দিচ্ছি। যে কিডনির সমস্যা হলে আপনি 5-6 দিনের মধ্যে আপনার কিডনির সমস্যা মিটে যাবে, 4 দিন কি 5 দিন এই সমস্যাটা মিটে যাবে। যেমন ধরুন, আমি যত ধরনের প্রবলেম বললাম, এটা বড়দেরও একই সমস্যা, একই প্রবলেম। আমি যা বলছি সেটা বড়দের এবং বাচ্চাদের সবাই অ্যাপ্লাই করতে পারবে, সবাই করতে পারবেন। তো এর জন্য আপনি প্রথমে বাঁ দিক থেকে শুরু করবেন। এই কানের নিচ থেকে এইখানে কোনো রকম কোনো একটুখানি ভেজলিন কিংবা কোনো রকম কোনো পাউডার লাগিয়ে নেবেন। যেহেতু বারবার বারবার ডলতে হবে, আপনি এই জায়গার থেকে, এই ওপর থেকে ডলে নিয়ে 1, 2, 3 এইভাবে 24 বার, সঙ্গে সঙ্গে 24 বার এ পাশে দেবেন। বা পাশে হওয়ার পরে সঙ্গে সঙ্গে এ পাশে 24 বার দেবেন। দুপাশে দেওয়ার পরে 1 মিনিট গ্যাপ দেবেন। 1 মিনিট গ্যাপ দেওয়ার পর সেম প্রসেস, সেম ভাবে আর এক সেট হওয়ার পরে আবার 1 মিনিট গ্যাপ রেখে আরেকবার দেবেন, মানে মোট 3 সেট। 3 সেট দেওয়ার পরেই আপনার পায়ে, 2 পায়ে, সেই বাচ্চাটি যার প্রবলেম বা সেই লোকের 2 পায়ে হাঁটুর নিচে, ধরুন দুটো পায়ে এই জায়গায় আর এই জায়গায়, মোট করতে হবে 3 জায়গাটায়, 1 জায়গায়, 2 জায়গায়, 3 জায়গায়। আপনি যখন করাচ্ছেন এই পায়ের নিচে, মানে একসঙ্গে এখানে আর এই জায়গায় পায়ে, এই জায়গায় পায়ে চেপে ধরবেন। চেপে ধরে 6 সেকেন্ড 1,
2 3 4 5 6। তারপরে মিডিলে মানে পায়ের মিডিলে বাচ্চা শুয়ে থাকবে, আপনি সেইভাবে করে দেবেন। দু পায়ে একসঙ্গে ধরতে হবে 6 সেকেন্ড। আবার 6 বার না, 6 বার করলে কাজ হবে না। 1 2 3 4 5 6 কাজ হবে না। 6 সেকেন্ড ঘড়ির কাঁটা যেমন হয়, এক টিক এক টিক টিক টিক, 1 2 3 4 সেইভাবে গুনবেন 6 সেকেন্ড করে। তাহলে 6 সেকেন্ড 6 সেকেন্ড 6 সেকেন্ড মানে 2 পা একসঙ্গে ধরবেন 6 সেকেন্ড 6 সেকেন্ড আর একটু নিচে 6 সেকেন্ড মানে 3 জায়গা ধরতে হবে। তো এইভাবে যে ধরছেন 6 সেকেন্ড 6 সেকেন্ড 6 সেকেন্ড করে চেপে ধরছেন, তো এইভাবে এই রাউন্ডটা 16 বার দেবেন মাত্র 4 থেকে 5 দিন। এইটা রাত্রে করাবেন, বিশেষ করে রাত, সকালে তো একবার যদি পারেন করাবেন, আর রাত্রে যখন আপনি করাবেন খাওয়ার পরে, এইটা করার পরে বাচ্চাদেরকে একটুখানি মুখে গুড় কিংবা চিনি কোনো মিষ্টি জিনিস দিয়ে ঘুম পড়িয়ে দেবেন মিষ্টিটা খেতে। তারপরে আপনি দেখবেন 3 4 দিন 5 দিনের মধ্যে কিডনি সব পড়ে যাবে, কিডনির সমস্যা থাকবে না। এইরকম আমি একের পর এক ভিডিও নিয়ে আসতে থাকবো। বাচ্চাদের জন্য আমি কোনো রকম কোনো প্রবলেম হলে এখানে নিয়ে আসবেন, আমি সমস্ত কিছু দেখিয়ে দেবো, বলে দেবো। কোনো প্রবলেম থাকলে, কোনো জানার কিছু থাকলে কমেন্ট করবেন। আপনারা একটা জিনিস ভুল করেন, এই ভিডিও দেখার পরে আপনারা সাবস্ক্রাইব করেন না। অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, কেননা আমরা খুব কষ্ট করে একটা ভিডিও বানাই, খুব চেষ্টা করি যে আপনাদের কিছু দেওয়ার জন্য। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, ভিডিওর নিচেই দেখবেন যখন ভিডিও চলবে ছোট্ট করে একটু সাদা ছোট্ট করে সাবস্ক্রাইব লেখা থাকবে, জাস্ট আঙুল দিয়ে টাচ করা, এইটা অবশ্যই করে দেবেন। তাহলে আমি যে কোনো ভিডিও আপনি যখন ছাড়বো সেই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকে আমি বিদায় নিচ্ছি। আমি নিউরোথেরাপিস্ট বিকাশ হাওলাদার। নমস্কার।